যার সন্তান ভালো আছে সে হয়তো বোঝে না যে বাপ মার ভিতরে কি হয়, সন্তানের কিছু হলে সব মার ভিতরে সব সময় আগুন থাকে। মাত্র 12 বছরের মারিয়া আফরিন দিয়া পদ্মা নদী ভাঙনে সর্বস্ব হারানো এক অসহায় পরিবারের মেধাবী সন্তান। ষষ্ঠ শ্রেণীর এই মেয়েটি ছোটবেলা থেকেই পড়ালেখায় খুব ভালো। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বরাবরই প্রথম হয়ে আসা মারিয়ার স্বপ্ন ছিল বড় হয়ে পরিবারকে দারিদ্র্যের কষ্ট থেকে মুক্ত করবে, কিন্তু নিষ্ঠুর বাস্তবতা আজ তার প্রতিটি স্বপ্ন কেড়ে নিচ্ছে। সবাই আমাকে সাহায্য করেন, আমি যেন আগের মতো সুস্থ হয়ে আবার স্কুলে যাইতে পারি। 1 বছর আগে তার শরীরে ধরা পড়ে মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার, সঙ্গে লিভারের জটিলতা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন চিকিৎসা চললেও অর্থের অভাবে এখন বন্ধ। প্রতিদিন ব্যথায় কাতর হয়ে থাকে মেয়েটি, আর তার মা বাবা তাকিয়ে থাকে অসহায় চোখে। বাবা মোহাম্মদ আনোয়ার হোসেন অন্যের জমিতে কৃষিকাজ করে দিনমজুরির আয়ে কোনো রকমে সংসার চালান। মা বিথি বেগম গৃহিণী। নদী ভাঙনে জমিজমা হারিয়ে এখন তারা অন্যের জমিতে মাথা গোজার ঠাঁই খুঁজে দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় মারিয়ার চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আমার ছোট্ট মেয়েটা খুব পড়াশোনায় খুব ভালো, 1 বছর ধরে চিকিৎসা করে বর্তমানে এখন আর আমি পারতেছি না। কান্নাকাটি যখন করে তখন তো ভালো লাগে না, তারপর এখন কী করবো, কিছু তো করারও নাই। এখন তো আমার মেয়ে মারিয়ার পিছনে 7-8 লাখ টাকা আমার খরচ। এখন মনে করেন আমি কোনো মতো আর চালাইতে পারতেছি না। আপনারা সবাই আমার পাশে দাঁড়ান যাতে মেয়েটা আগের মতো করে পড়াশোনা করে আবার আগের মতো চলতে পারে। প্রতিদিনই বলে, আজকেও বলছে আমার এবার 7-এ ভর্তি করে দেওয়া। ও যদি সুস্থ হয় তাহলে ভালো হয়, তাই তো 7-এ ভর্তি করে দেওয়া যায়। বেশি হাঁটা চলা করতে পারে না, বেশি হাঁটা চলা করলে পরে অসুস্থ হয়ে যায়। একসময় প্রাণবন্ত হাসি খুশি মারিয়া আজ বিছানায় শুয়ে দিন কাটাচ্ছে। সহপাঠীরা যখন স্কুলে যায় মারিয়া তখন কেবল তাকিয়ে থাকে, ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারে না প্রিয় বিদ্যালয়ে। মারিয়া আমাদের সাথে স্কুলে যাইতো, আমাদের সাথেই লেখাপড়া করে, কিন্তু এখন ও স্কুলে যাইতে পারে না, আমাদের খারাপ লাগে। স্কুল শেষে আমরা ওকে দেখতে আসি, ও অনেক কান্নাকাটি করে। আপনারা সবাই মারিয়ার পাশে দাঁড়াবেন যাতে মারিয়া সুস্থ হয়ে আমাদের সাথে স্কুলে যেতে পারে। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্বচর আফরা গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেন ও গৃহিণী বিথি বেগমের বড় মেয়ে মারিয়া। 3 ভাই বোনের মধ্যে সে সবার বড়। এই কঠিন বাস্তবতার মাঝে একটুখানি সহায়তাই পারে মারিয়ার জীবনে নতুন আলো জ্বালাতে, ফিরিয়ে দিতে পারে এক অসহায় বাবা মায়ের মুখের হারিয়ে যাওয়া হাসি, জ্বালাতে পারে আশা, ভরসা আর বেঁচে থাকার নতুন প্রদীপ। সবাই স্কুলে যায়, আমার তো ইচ্ছা করে স্কুলে যাইতে। সবাই আমার পাশে দাঁড়ানো সাহায্য করেন যাতে আমি আগের মতো সুস্থ স্কুলে যেতে পারি। আসুন আমরা সবাই মিলে মারিয়ার পাশে দাঁড়াই, মানবতার হাত বাড়িয়ে দিই এই অসহায় পরিবারের প্রতি। বলো, তোমার নাম কি? মারিয়া। সমাজে যারা লোকজন আছেন ওর পাশে দাঁড়ান। টাকা লাগে, অনেক টাকা, প্রচুর টাকা লাগে। এই টাকাটা ও ম্যানেজ করতে পারে না। বর্তমান তোর যে এখন কেমো দিতে আবার যাবে, কেমো টাকা নাই। আমাদের সমাজ হোক অথবা বাহিরের লোকজন হোক, সবাই বলি যে আপনি এই মারিয়ার সাথে একটু দাঁড়ান যাতে মারিয়া সুস্থ হয়ে আপনাদের মাঝে আবারও ফিরে যেতে পারে। বিগত 1 বছর যাবৎ এই ব্লাড ক্যান্সারে আক্রান্ত, অনেক চিকিৎসা করছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। যে যার মতো যতটুক পারছে, এটা তো নদী এই ভাঙা এলাকা, আর ওর যা ছিল সব কিছু বিক্রি করে এখন হচ্ছে ওই মেয়ের পিছনে খরচ করছে। সবাই আমার পাশে দাঁড়ান, আমাকে কিছু দিয়ে সাহায্য করেন যাতে আমি আগের মতো সুস্থ স্কুলে যেতে পারি। কতটা বুকের মধ্যে কষ্ট থাকলে ওর কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন। আমার গায়ের প্রতিটা পশম কিন্তু দাঁড়ায় যাচ্ছে। আমি আসলে কথা এভাবে বলতে পারতেছি না। সর্বস্তরে সকলেই, ধনী থেকে গরিব, যে যেখানে আছেন, যেই পর্যায়ে আছেন, আর্থিকভাবে না পারেন, যেভাবে পারেন ওর পাশে দাঁড়ান। ওকে আবারও আমরা সুস্থভাবে দেখতে চাই।